আজ আমরা আলোচনা করছি ভারতের একটা খুব ছোট কিন্তু সাংঘাতিক বিপজ্জনক একটা প্রাণী নিয়ে, ভারতীয় লাল বিছা। নামটা হয়তো অনেকের কাছেই নতুন লাগবে। হ্যাঁ, ঠিকই। কিন্তু জানেন তো, এটা ভারতের অন্যতম বিষাক্ত বিছাদের মধ্যে পড়ে। তাই নাকি? দেখতে কেমন এটা? খুব কি বড়? না না, একেবারেই না। এই ধরুন মাত্র 3 ইঞ্চি মতো লম্বা হবে। রংটাও বেশ লালচে কমলা ধরনের। দেখতে কিন্তু বেশ নিরীহ গোছের। মাত্র 3 ইঞ্চি, কিন্তু বলছেন মারাত্মক বিষাক্ত। একদম। ওই চেহারার পিছনেই লুকিয়ে আছে আসল বিপদটা। এর বিষটা কিন্তু এর আকারের তুলনায় অনেক অনেক বেশি মারাত্মক। ইন্টারেস্টিং। তাহলে আজকের এই আলোচনায় আমরা মূলত এই বিছার ব্যাপারেই গভীরে যাব। এর বৈশিষ্ট্য কি, কামড়ালে ঠিক কি বিপদ হতে পারে, আর যা যা তথ্য পাওয়া গেছে সেগুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। হ্যাঁ, নিশ্চয়ই। প্রথমেই এর কামড়ের প্রভাবটা বলি কেমন। কামড়ানোর পর দংশনের পর একটা সাংঘাতিক যন্ত্রণা শুরু হয়। অসহ্য যন্ত্রণা। সেটা কি বেশিক্ষণ থাকে? হ্যাঁ, বেশিক্ষণ। কয়েক ঘন্টা তো বটেই। কখনো কখনো দিনের পর দিনও চলতে পারে এই ব্যথাটা। আর এর সাথে থাকে অস্বাভাবিক ঘাম, বমি ভাব, কারো কারো বমিও হয়ে যায়। ও বাবা! আর এর চেয়েও ভয়ের কিছু আছে, যেটা সবচেয়ে ভয়ের। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই বিষ হার্টের ওপর মারাত্মক প্রভাব ফেলে। হার্ট ফেলিওর পর্যন্ত হতে পারে। বলেন কি? একটা এতটুকু বিছার কামড়ে হার্ট ফেলিওর? ভাবা যায় না। ঠিক তাই। এই বিষয়টা এই জন্যই এটা এত বেশি বিপজ্জনক। আর এগুলো থাকেটা কোথায়? কোথায় দেখা যায় এদের? হ্যাঁ, সেটাই ভাবছিলাম। সব জায়গায় পাওয়া যায়? না না, সব জায়গায় না। মূলত ভারতের কিছু গ্রামীণ এলাকাতেই এদের দেখা মেলে। যেমন ধরুন মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কেরালা, ওড়িশা, আবার তামিলনাড়ুর কিছু অংশেও আছে। ও, মূলত এই রাজ্যগুলোর গ্রামের দিকে। হ্যাঁ, আর এরা সাধারণত দিনের বেলায় লুকিয়ে থাকে। ধরুন পাথরের নিচে বা গাছের শুকনো গুঁড়ি, পুরনো কাঠের গাদা, এমনকি অনেক সময় বাইরে ফেলে রাখা জুতোর ভেতরে ঢুকে বসে থাকে। তার তো ওই অঞ্চলের গ্রামের লোকেদের বা যারা ঘুরতে যান তাদের ভীষণ সাবধানে থাকতে হয়, বিশেষ করে ওই লুকোনোর জায়গাগুলোর আশেপাশে। তো খুব সাবধানতা দরকার। আর একটা খুব জরুরি বিষয় হলো এর চিকিৎসা। দুর্ভাগ্যজনকভাবে এই লাল বিছার বিষের জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিভেনম কিন্তু এখনো তৈরি হয়নি। কোনো অ্যান্টিভেনম নেই? এটা তো বিশাল চিন্তার কথা। তাহলে কেউ আক্রান্ত হলে বাঁচার উপায় কি? বিষটা কি এতটাই জটিল? বিষের গঠনটা একটু জটিল তো বটেই। হয়তো সেটাই অ্যান্টিভেনম তৈরির পথে একটা বাধা। তবে ভাগ্যক্রমে একটা অন্য ওষুধ খুব কাজে দেয়, অপ্রত্যাশিতভাবেই। অন্য ওষুধ? কি সেটা? প্রাজোসিন বলে একটা ওষুধ আছে। এটা আসলে উচ্চ রক্তচাপ কমানোর জন্য ব্যবহার করা হয়। কিন্তু দেখা গেছে এই বিছার কামড়ের চিকিৎসায় এটা দারুণ কাজ করে। প্রেশারের ওষুধ? আশ্চর্য তো। এটা কিভাবে কাজ করে বিছার বিষের বিরুদ্ধে? দেখুন, এই বিষটা প্রধানত অ্যাটাক করে হার্ট আর ব্লাড সার্কুলেশন সিস্টেমে। প্রাজোসিন সেই প্রভাবগুলোকে অনেকটা কন্ট্রোল করতে সাহায্য করে, বিশেষ করে ব্লাড প্রেশারটা ঠিক রেখে। আচ্ছা। কিন্তু শর্ত একটাই, যত তাড়াতাড়ি সম্ভব ওষুধটা দিতে হবে। দংশনের পর যত দ্রুত সম্ভব। সময় মতো চিকিৎসা শুরু করাটা এখানে লাইফ আর ডেথের মধ্যে তফাৎ গড়ে দিতে পারে। বুঝেছি। তাহলে পুরো ব্যাপারটা যদি একটু গুছিয়ে নিই। এই লাল বিছা আকারে খুবই ছোট, কিন্তু বেশ সাংঘাতিক। হ্যাঁ, কামড়ালে সাংঘাতিক ব্যথা, ঘাম, বমি হতে পারে। আর বাচ্চাদের ক্ষেত্রে তো হার্ট ফেলিয়ারও হতে পারে। একদম। পাওয়া যায় মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কেরালা, ওড়িশা, তামিলনাড়ুর গ্রামের দিকে। পাথরের নিচে কাঠের গাদায় লুকিয়ে থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো নির্দিষ্ট অ্যান্টিভেনম নেই, কিন্তু প্রাজোসিন ওষুধটা তাড়াতাড়ি দিলে জীবন বাঁচানো সম্ভব। তার ওই এলাকাগুলোতে বাড়তি সতর্কতা নেওয়াটা খুব জরুরি, বিশেষ করে বর্ষাকালে বা যখন এরা একটু বেশি সক্রিয় থাকে, তাই না? ঠিক তাই, সতর্কতাটাই আসল। সত্যি অবাক করার মতো। প্রকৃতিতে কত যে অপ্রত্যাশিত বিপদ লুকিয়ে থাকে, আবার তার সমাধানও থাকে এমন অপ্রত্যাশিতভাবে। এই আলোচনাটা আবার মনে করিয়ে দিল, প্রকৃতির শক্তিকে কখনো ছোট করে দেখতে নেই। ঠিক বলেছেন। দেখুন, এত ছোট একটা প্রাণী, সে তার নিজের মতো করে পরিবেশের ইকোসিস্টেমে একটা ভূমিকা রাখছে। আবার একই সাথে মানুষের জন্য এত বড় একটা থ্রেট হয়ে দাঁড়াচ্ছে। প্রকৃতির এই ডুয়ালিটিটা কিন্তু ভাবায়। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। এই ছোট্ট লাল বিছার গল্পটা হয়তো আমাদের চারপাশের জগৎটাকে, বিশেষ করে এর লুকোনো বিপদ আর আশ্চর্য সমাধানগুলোকে
একটু অন্যভাবে চিনতে সাহায্য করবে। ভাবনার বিষয় এটাই যে প্রকৃতির এই অদ্ভুত আর কখনো কখনো ভয়ঙ্কর সুন্দর ভারসাম্য আমাদের নিজেদের অস্তিত্বের ঝুঁকি আর টিকে থাকার লড়াই নিয়ে ঠিক কী শেখায়।